যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্ত শিষ্যদের লোকশিক্ষার জন্য নানা গল্প শোনাতেন। সেখান থেকে একটি ছোট্ট গল্প আজ আমি পাঠ করে শোনাব। গল্প যার যেমন ভাব। শুরু করছি। এক শিব মন্দিরের পাশে একজন সন্ন্যাসী থাকত। তারই সম্মুখে একটি বেশ্যালয় ছিল। সেখানে দিনরাত লোক আসে দেখে সন্ন্যাসীর মনে দুঃখ হলো। সন্ন্যাসী একদিন সেই বেশ্যাকে ডেকে তিরস্কার করে বলল, দেখ, তুই ভারী পাপী, দিনরাত তুই পাপ করছিস, তোর দশা যে কী হবে। বেশ্যা এই কথা শুনে নিতান্ত দুঃখিত হলো। মনে মনে নিজেকে ধিক্কার দিয়ে ঈশ্বরের কাছে নানাভাবে প্রার্থনা করল। সেদিন থেকে সে যখনই পেটের দায়ে পাপ কার্য করত, তখনই কাতরভাবে ভগবানের কাছে প্রার্থনা করত। সন্ন্যাসী পরদিন থেকে মনে করল, ওই বেশ্যার বাড়িতে কত লোক আসে তার হিসেব রাখব। যতবার লোক আসে সে ততবার একটি করে ঢিল রাখে। ক্রমে একটা একটা করে অনেক ঢিল জমে গেল। পরে একদিন সন্ন্যাসী বেশ্যাকে ডেকে সেই ঢিলের কাঁড়ির দিকে চেয়ে বললেন, দেখ, তুই এই কদিনে কত রাশি রাশি পাপ করেছিস, তাই এখনও বলছি, সাবধান হ। ঢিলের রাশি দেখে ভীত হয়ে বেশ্যাটি ভগবানের কাছে কাতর প্রাণে প্রার্থনা করল, হে ভগবান, আমায় মুক্ত করো। পরে ওই বেশ্যার সন্ন্যাসীর একই দিনে মৃত্যু হলো। যমদূত এসে সন্ন্যাসীকে এবং বিষ্ণুদূত এসে বেশ্যাটিকে নিয়ে গেল। বিষ্ণুদূত বেশ্যাটিকে নিয়ে যাচ্ছে আর যমদূত তাকে নিয়ে যাচ্ছে দেখে সন্ন্যাসী ব্যস্ত সমস্ত হয়ে যমদূতকে বলল, তোমাদের ভুল হচ্ছে, বিষ্ণুদূত আমাকে নিতে এসেছে আর যমদূত অবশ্যই বেশ্যাকে। যমদূত বলল, না, আমাদের ভুল হয়নি, ঠিকই হয়েছে। সন্ন্যাসী তখন ক্রুদ্ধ হয়ে বলল, কি, আজীবন আমি ভগবানের নাম করলাম আর ও বেশ্যাবৃত্তি করল, এখন আমাকে তোমরা আর ওকে বিষ্ণুদূতে নিয়ে যাবে? এ কেমন কথা? যমদূত বলল, ও বেশ্যাবৃত্তি করে নাই, যা করেছ তুমি। আর তুমি ভগবানের নাম করো নাই, তার নাম করেছে ওই বেশ্যা। এ কথা ভালো করে বুঝে দেখো। যার যেমন ভাব তার তেমন লাভ, তা কি জানো না? আমরা যাই করি না কেন, আমাদের মনটা যেন ঠাকুরের পায়ে নিমজ্জিত থাকে, তবেই আমাদের ঈশ্বর ভক্তি যেন ঈশ্বরের চরণে ঠাঁই পায়। যার যেমন ভাব তার স্থানও সেথায়, যার যেমন ভাব তার স্থানও সেথায়।